মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে এক চিরস্থায়ী যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? গত এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতির পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও কেঁপে উঠল ইসরায়েল এবং ইরান। এক পক্ষে ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্য পক্ষে তেহরান ও ইস্পাহানে ইসরায়েলের যুদ্ধবিমানের গর্জন। বিশ্ব যখন আরেকটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় কাঁপছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের একটি কড়া বার্তা এবং সরাসরি হস্তক্ষেপের পর আপাততকালের জন্য পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দিল দুই দেশ। কিন্তু এই শান্তি কতটা স্থায়ী? কেন ট্রাম্পের তৈরি করা শান্তি চুক্তির ছক বারবার ভেস্তে দিচ্ছেন তার পরম মিত্র নেতানিয়াহু? প্রথম আলোর বিশেষ প্রতিবেদনে এবং আন্তর্জাতিক ভূ রাজনীতিক ভেতরের খবর নিয়ে আজকের এই বিস্তারিত বিশ্লেষণ। ঘটনার সূত্রপাত লেবাননে। দীর্ঘদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ছায়াযুদ্ধ চলছিল, যা এপ্রিলে যুদ্ধবিরতির পর কিছুটা শান্ত ছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলে এবং বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলোতে একের পর এক নৃশংস বিমান হামলা চালানো শুরু করে। ইরানের সামরিক কমান্ডার খাতাম আল আম্বিয়ার মতে, আমেরিকার পরোক্ষ সমর্থনে ইসরায়েল লেবাননে সমস্ত রেড লাইন বা সীমানা অতিক্রম করে। আর এর জবাব দিতেই গত রোববার দিবাগত রাতে ইরান সরাসরি মাঠে নামে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 30টির বেশি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি দাবি করে, তারা ইসরায়েলের রামানাথ ডেভিড বিমান ঘাঁটি সহ 3টি সামরিক বিমান ঘাঁটিকে নিখুঁতভাবে নির্দেশনা করেছে, কারণ এই বিমান ঘাঁটিগুলো ব্যবহার করেই লেবাননে আগ্রাসন চালাচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেন। ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, তাদের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত তারা মুখ বুজে সহ্য করবে না। কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো উড়ে যায় ইরানের আকাশ সীমানার দিকে। তারা ইরানের রাজধানী তেহরান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে বেশ কয়েকটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায়। ইসরায়েলি সামরিক সূত্রে নিশ্চিত করেছে যে তারা ইরানের পেট্রোকেমিক্যাল প্রকল্প এবং নতুন করে তৈরি করা বেশ কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর সফল আঘাত এনেছে। যদিও ইরান পরবর্তীতে পক্ষ থেকে দাবি করা হয় তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইসরায়েলি হামলা রুখে দিয়েছে, কিন্তু বড় কোনো ক্ষয়ক্ষতি হতে দেয়নি। তবে এই পাল্টাপাল্টি হামলার ফলে বিশ্বব্যাপী গভীর উদ্বেগ সৃষ্টি হয়, কারণ বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব ছিল তাৎক্ষণিক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে তার প্রথম ধাক্কাটা লাগে জ্বালানি তেলের বাজারে। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি বিমান হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তেলের দাম ব্যারেল প্রতি 5% বৃদ্ধি পেয়ে $97 গিয়ে পৌঁছায়। অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন, এই সংঘাত যদি হরমুজ প্রণালী পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ মন্দা নেমে আসবে। কিন্তু এই সংকট মুহূর্তেই ট্রাম্পের কূটনীতি পুরো দৃশ্য বদলে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী শান্তি চুক্তি করার চেষ্টা করছেন, ঠিক তখনই ইসরায়েলের এই হামলা তার সমস্ত পরিকল্পনাকে জটিল করে তোলে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় একটি পোস্ট দেন। তিনি লিখেন, উভয় পক্ষকেই অবিলম্বে এই গোলাগুলি বন্ধ করতে হবে। অজ্ঞতা বা বোকামি যেন শান্তির পথ বাধা হয়ে না দাঁড়ায়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর একটি গোপন প্রতিবেদন প্রকাশ করে,
প্রথম আলো জানায়, ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তীব্র ভাষায় তিরস্কার করেছেন। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে ইসরায়েল যদি মার্কিন নির্দেশনা না মেনে ইরানের সাথে বড় কোনো যুদ্ধে জড়ায় তবে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে সম্পূর্ণ একা লড়াই করতে হতে পারে। ট্রাম্পের এই চরম চাপের পর নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান উত্তাপ কমাতে এবং হামলা বন্ধ করতে বাধ্য হন। সোমবার দুই দেশেরই আনুষ্ঠানিকভাবে আপাতত পাল্টাপাল্টি হামলা বন্ধর ঘোষণা দেয়। একসময় বেনিয়ামিন নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভাবা হতো, কিন্তু বর্তমানে ভূরাজনৈতিক বাস্তবতায় সেই নেতানিয়াহুকেই এখন ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ঝামেলা হয়ে উঠেছে। ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া এবং ইরানের সাথে চুক্তি করে যুদ্ধ শেষ করার কূটনৈতিক চেষ্টা চালাচ্ছেন, তখন নেতানিয়াহু নিজের দেশের রাজনৈতিক স্বার্থ যুদ্ধে মিটিয়ে রাখতে চাচ্ছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু চরম চাপের মুখে আছেন। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং উগ্রপন্থী মিত্রদের সন্তুষ্ট রাখতে তাকে নিয়মিত যুদ্ধদেহী মনোভাব দেখাতে হচ্ছে। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ট্রাম্পের অনুরোধে হামলা বন্ধের কথা স্বীকার করলেও সুর নরম করেনি। তিনি বলেছেন, তেহরানের সন্ত্রাসী সরকার আঘাত পাওয়ার পর আপাতত হামলা বন্ধ করেছে, কিন্তু তারা আবারও ভুল করলে আমরা দ্বিগুণ শক্তি দিয়ে জবাব দেব। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইরানে হামলা থামালেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের নৃশংস অভিযান কোনোভাবেই বন্ধ হবে না। প্রথম আলোর প্রতিবেদন এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের চাপে হওয়া এই নতুন সমঝোতা অত্যন্ত ভঙ্গুর। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তেহরান বা লেবাননে পুনরায় ইসরায়েলি আঘাত এলে তাদের এবারের জবাব হবে আগের চেয়েও তীব্র ও ধ্বংসযোগ্য। ইরান পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, তারা ইসরায়েলের বর্বরতার যুদ্ধবিরতি লঙ্ঘন আর সহ্য করবে না। অন্যদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা নিহতের সংখ্যা ইতিমধ্যে ৭২,০০০ ছাড়িয়ে গেছে। এখন লেবাননেও আগ্রাসন চালাচ্ছে, ফলে যে কোনো মুহূর্তেই ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ কিংবা ইরানের যে কোনো একটি ক্ষেপণাস্ত্র এই ভঙ্গুর চুক্তিকে মুহূর্তেই ধূলিসাৎ দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ছক সফল হবে নাকি নেতানিয়াহুর যুদ্ধনীতি মধ্যপ্রাচ্যের এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাবে তা সময় বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে আপাতত আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।